Assalamu alaikum, my dear students, honorable guardians, and those who are watching me right now. Today, I welcome all of you Utshove Bangladesh Porbo 2 organized by Bangladesh Online Primary School. My dear lovely learners, today I am here to take English class specially for the students of class 4. So, my dear lovely learners of class 4, how are you? And how is your day today? Hope it's a great day for all of you. This is Asma Khanum, Assistant Teacher of Kalachatpur Government Primary School, Noakhali Sodor, Noakhali. Today we are going to work on making WS questions. I think this topic is so important for you. So I hope you will stay with me and enjoy the class. Okay? So be ready for the class with your EFT book, notebook and pen. বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত উৎসবে বাংলাদেশ দ্বিতীয় পর্বে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। উৎসবে বাংলাদেশ দ্বিতীয় পর্বের চতুর্থ দিনে আমি হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা আমার সাথেই থাকবে এবং পুরো ক্লাসটি দেখবে। এবং এই টপিকটি শুধু তোমাদের জন্য না, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে? So I hope you will stay with me. Okay? So let's get started our today's lesson. চলো আমরা শুরু করি আমাদের আজকের পাঠ। Are you ready for the class? Okay, I hope you are ready for the class. And please inform me if you hear me clearly. আমাকে একটু ইনফর্ম করো যে আমাকে ভালো শুনতে পাচ্ছ কিনা। Okay, I hope you can hear me. চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের পাঠ। উৎসবে বাংলাদেশ পর্ব 2-এ আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। ওয়েলকাম টু মাই টুডেস ক্লাস। My dear lovely learners, before starting our lesson, let's enjoy a song. চলো পাঠে যাওয়ার আগে আমরা একটা ভিডিও দেখি এবং গান শুনি। ওকে? And I hope you will enjoy the video. Okay?
মাই ডিয়ার লাভলি লার্নার্স, হ্যাভ ইউ এনজয়েড দ্য সং? কেমন লেগেছে তোমাদের? এই গানের মধ্যে কিন্তু তোমাদের সব প্রিয় শিক্ষকরা ছিল। ওকে, সো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য সং। আমি আশা করছি গানটি তোমাদের অনেক ভালো লেগেছে। ওকে, সো লেটস গো টু আওয়ার লেসন। চলো এবার আমরা আমাদের লেসনে চলে যাই। Okay, my dear students, have a look on the screen. সবাই স্ক্রিনে তাকাও। What do you see in the picture? কি দেখতে পাচ্ছ? একটু ভালো করে দেখো। What is this? Have you ever seen these words? Okay, you are correct. Thank you so much. These are WH words. Where, what, how, who, when, why. So these are WH words. Thank you so much. Okay, today we will discuss WH question, making WH question, and these are WH words. I hope you have already introduced with these words. আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই শব্দগুলোর সাথে পরিচিত হয়েছো এবং অনেকবার প্র্যাকটিস করেছো, যেহেতু আজকে আমরা পরীক্ষার প্রস্তুতিমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। সো আমি আশা করছি এগুলো তোমরা সবাই অলরেডি আলোচনা করে ফেলেছো, এগুলোর সম্বন্ধে তোমাদের অলরেডি অনেক ক্লাস হয়েছে। ওকে, দিস ইজ নট ইউর নিউ টপিক। আমি আশা করছি যে এই টপিকগুলো তোমাদের জন্য নতুন না। ওকে, টুডে উই উইল ডিসকাস কোশ্চেন নং 9। ওকে, মেকিং WH কোশ্চেন। এবার দেখি আমরা, লেটস সি যে আমাদের কোশ্চেন নং 9-এ কি থাকে। মেক 5 WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস। ওকে, হিয়ার ইজ এ 5 স্টেটমেন্টস। ওকে, হিয়ার ইজ 5 স্টেটমেন্টস অ্যান্ড মেক 5 WH কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস। তোমাকে কি করতে হবে, এখানে যে 5টা স্টেটমেন্ট দেওয়া আছে এগুলোকে WH কোশ্চেনে, এগুলো দিয়ে WH কোশ্চেন তৈরি করতে হবে। ওকে, সো WH কোশ্চেন তৈরি করতে হলে উই হ্যাভ টু নো WH ওয়ার্ডস। WH কোশ্চেন তৈরি করতে হলে প্রথমে আমাদের কি জানতে হবে, WH ওয়ার্ডস কোনগুলো সেগুলো জানতে হবে। ওকে, সো লেটস সি দ্য WH ওয়ার্ডস। চলো আমরা একটু দেখে নিই। অ্যাট ফার্স্ট হু, হু মিন, ক্যান ইউ টেল মি হু মিন? ওকে, ইউ আর কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। কে বা কারা, হু মিন কে বা কারা। নেক্সট ওয়ান, what? Okay, now what is the meaning of what? Can you tell me? Excellent, your answer is absolutely correct. What? Key. What? Key. Next. Okay, when? Okay, when mean, what is the Bengali meaning of when? Okay, you are correct. When mean কখন, you have done very good job. And next one, can you remember that? What is the another WH words? Think for a while, একটু চিন্তা করে বলো তো। Okay, thank you so much, you have done very good job. It's where, so what is the Bengali meaning of where? বলো তো, where এর অর্থ কি? Excellent, your answer is absolutely correct. কোথায়, where mean কোথায়। and what is the next WH words? Can you guess? Okay, thank you so much, you have done very good job. It's how, how mean, you are correct, কত, কিভাবে, কেমন। how এর 3টা অর্থ হয়, how mean কত হয়, how কিভাবে, how কেমন। ওকে, টুডে উই উইল ডিসকাস দিস WH ওয়ার্ডস। আজকে আমরা এই কয়টা WH ওয়ার্ডসই ডিসকাস করব। সো সে উইথ মি, হু কে বা কারা, হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হাউ কিভাবে, কত বা কেমন। ওকে, রিপিট আফটার মি, হু কে বা কারা,
হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হাউ কিভাবে, কত অথবা কেমন। ওকে, হ্যাভ ইউ গট ইট? আই হোপ ইউ হ্যাভ গট ইট। ওকে, হিয়ার ইজ আওয়ার ফার্স্ট স্টেটমেন্টস। এখানে আমাদের ফার্স্ট স্টেটমেন্ট যেটা সেটা দেওয়া আছে, দেখো, হ্যাভ এ লুক অন দ্য স্ক্রিন। ফার্স্ট স্টেটমেন্ট কি আছে? রিড দ্য স্টেটমেন্ট, পড়ো তো দেখি। ওকে, 5 সাগর ইজ ইন ক্লাস 5। ওকে, ইন দিস সেন্টেন্স হুইচ ওয়ার্ড ইজ আন্ডারলাইন ওয়ার্ড? আমাদের প্রথমেই খেয়াল করতে হবে যে স্টেটমেন্টের কোন শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে, তার উপর ভিত্তি করে আমাদের ডব্লিউএস ওয়ার্ড আমরা তৈরি করব। ওকে, ডব্লিউএস ওয়ার্ড আমরা সিলেক্ট করব যে কোন ডব্লিউএস ওয়ার্ডটা এখানে আমরা ইউজ করব। ওকে, সো ইন দিস ওয়ার্ড, ওকে ইউ আর কারেক্ট, সাগর ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। সো সাগর কি? সাগর হচ্ছে একজন ব্যক্তি। ওকে, ওকে, সেন্টেন্সের শুরুতে কোনো ব্যক্তির নাম, কে বা কারা বোঝায় এমন শব্দের নিচে দাগ বা আন্ডারলাইন থাকলে হু দ্বারা ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয়। দেখো এখানে কি সাগর, সাগর হচ্ছে কি একজন ব্যক্তির নাম, আর ব্যক্তির নামের নিচে কি আছে? আন্ডারলাইন করা আছে। তাহলে সাগর চতুর্থ শ্রেণীতে পড়ে। কে চতুর্থ শ্রেণীতে পড়ে? কে যখন বা কারা যখনই প্রশ্ন আসবে তখন আমরা কি ইউজ করব? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তখন আমরা কি ইউজ করব? হু ইউজ করব। ওকে, আমরা কি ইউজ করব? হু ইউজ করব। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে, সেন্টেন্সের শুরুতে কোনো ব্যক্তির নাম, কে কারা বোঝায় এমন শব্দের নিচে যদি আমাদের আন্ডারলাইন থাকে তখন আমরা ডব্লিউএস কোশ্চেন তৈরি করার সময় ডব্লিউএস ওয়ার্ড হুটা ইউজ করব। মনে থাকবে? হ্যাভ ইউ গট ইট? ওকে, আই হোপ ইউ হ্যাভ গট ইট। সো উই উইল ইউজ হু। ওকে, ওকে, উই ইউজ হু ফর দ্য পিপল। ওকে, উই আস্ক পিপল। তাহলে আমরা কখন ইউজ করবো? হোয়েন উইল উই ইউজ হু? উই উইল ইউজ হু আস্ক পিপল। ওকে, সো হিয়ার ইজ আ স্ট্রাকচার। এখানে স্ট্রাকচার দেওয়া আছে, দেখো। তাহলে আমরা যখন ডব্লিউএস কোশ্চেন তৈরি করব, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রাইট হু। উই হ্যাভ টু রাইট হু। প্রথমে আমাদের কি লিখতে হবে? হু লিখতে হবে, দেন আমাদের বার্ব লিখতে হবে। ইন দিস সেন্টেন্স হুইচ ওয়ার্ড ইজ দ্য বার্ব? বার্ব আমরা সবাই জানি, কোনো কিছু হওয়া, করা, খাওয়া, এগুলো হচ্ছে কি বার্ব। এই যে আমি কথা বলছি, টক, স্পিক, এটা কি বার্ব। তোমরা দেখছো ক্লাস, এটা হচ্ছে কি ওয়াজ, সি, এগুলো কি বার্ব। তাহলে দেখো, ইন দিস সেন্টেন্স হুইচ ওয়ার্ড ইজ দ্য বার্ব? দেখো তো এই সেন্টেন্সে কোন শব্দটা বার্ব, একটু ভালো করে দেখো। ওকে, ইউ আর কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। ইজ দ্য বার্ব ইন দিস সেন্টেন্স, অ্যান্ড ইজ দ্য অক্সিলারি বার্ব। ইজটা হচ্ছে বি বার্ব, সাহায্যকারী বার্ব, কিন্তু এই সেন্টেন্সটি ইজটাই কিন্তু মেইন বার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু আমাদের এই সেন্টেন্সে আর কোনো বার্ব নেই। ওকে, সো ইজ দ্য বি বার্ব অ্যান্ড ইন দিস সেন্টেন্স ইজ দ্য মেইন বার্ব। ওকে, সো অ্যাট ফার্স্ট উই উইল রাইট হু, দেন ইজ, দেন এক্সটেনশন। ওকে, সো আমরা প্রথমে কি লিখবো? হু, দেন বার্ব লিখবো ইজ, দেন বাকি অংশ আমরা বসিয়ে দিব। হ্যাভ ইউ গট ইট? ওকে, লেটস সি দ্য আনসার। হু ইজ ইন ক্লাস 4? হু ইজ ইন ক্লাস 4? হ্যাভ ইউ গট ইট? আই হোপ ইউ হ্যাভ গট ইট। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, অ্যান্ড লেটস সি দ্য নেক্সট স্টেটমেন্ট নাম্বার 2। দেখো তো আমাদের স্টেটমেন্ট 2 তে কি আছে? রিড দ্য স্টেটমেন্ট, পড়ো। ক্যান ইউ সি দ্য স্ক্রিন ক্লিয়ারলি? ওকে, এস.এম. সুলতান স্টাডিড অ্যাট কলকাতা আর্ট কলেজ। আই রিপিট অ্যাগেন, আমি আবার রিপিট করছি, এস.এম. সুলতান স্টাডিড অ্যাট কলকাতা আর্ট কলেজ। তাহলে এস.এম. সুলতান কোথায় পড়াশোনা করতো? কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করতো। ওকে, ইন দিস সেন্টেন্স হুইচ ওয়ার্ড ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? ক্যান ইউ সি? ওকে, ইউ আর কারেক্ট, কলকাতা আর্ট কলেজ। তাহলে কলকাতা আর্ট কলেজটা কি একটা প্লেস বা একটা জায়গার নাম। তো যখনই আমরা জায়গার নাম জানতে চাইবো, কোনো প্লেসের নাম জানতে চাইবো, তখন আমরা আমরা কোন শব্দটা ইউজ করব, কোন ডব্লিউএস ওয়ার্ডটা ইউজ করব? ক্যান ইউ গেস? তোমরা কি মনে করতে পারছো? স্থান বা জায়গার নাম বোঝায় এমন শব্দের নিচে দাগ দেওয়া থাকলে হোয়ার দ্বারা ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয়। ওকে,
তাহলে আমাদের যখন কোনো স্থান বা জায়গার নিচে আন্ডারলাইন করা থাকবে তখন আমরা কি দিয়ে প্রশ্ন করব? ওকে, ইউ আর কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। সো আমরা আগেই জেনেছি হোয়ার মিন কোথায়। ওকে, হিয়ার ইজ আ পিকচার, হিয়ার ইজ আ প্লেস, মেবি হোম, সুপারমার্কেট, ওকে, এটসেট্রা। সো হোয়েন উইল উই ইউজ হোয়ার? আমরা কখন হোয়ারটা ইউজ করব? উই উইল ইউজ হোয়ার আস্ক প্লেসেস। ওকে, আমরা যখন কোনো জায়গার নাম, জায়গার নিচে আন্ডারলাইন করা থাকবে বা স্থানের নিচে আন্ডারলাইন করা থাকবে তখনই আমরা হোয়ার দিয়ে কোশ্চেন করব। ওকে, সো লেটস উই আস্ক অ্যাবাউট প্লেসেস। ওকে, উই আস্ক অ্যাবাউট প্লেসেস। নাও লেটস সি দ্য স্ট্রাকচার। চলো এবার আমরা স্ট্রাকচারটা দেখে নিই। হোয়ার প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন এক্সটেনশন। ওকে, তাহলে আমরা যখনই আমাদের কোনো জায়গার নিচে আন্ডারলাইন করা থাকবে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রাইট হোয়ার। ওকে, প্রথমে আমাদের কি লিখতে হবে? হোয়ার লিখতে হবে, দেন আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হবে, দেন আমাদের কি লিখতে হবে? সাবজেক্ট লিখতে হবে, দেন আমরা কি লিখব? মেইন ভার্ব লিখব, দেন এক্সটেনশন। সাবজেক্ট, তুমি দেখো অ্যাট ফার্স্ট দেন তুমি সিলেক্ট কি করবে? যখনই জায়গাটা তুমি আন্ডারলাইন করা থাকবে এরপরে তুমি ভার্বটা সিলেক্ট করে ফেলবে। ভার্বটা সিলেক্ট করো। ইন দিস সেন্টেন্স হুইচ ওয়ার্ড ইজ দ্য ভার্ব? ওকে, ইউ আর কারেক্ট, ইউ আর কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল। সো স্টাডিড ইজ দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স। স্টাডিড ইজ দ্য মেইন ভার্ব। ওকে, ইন দিস সেন্টেন্স স্টাডিডটা হচ্ছে কি? মেইন ভার্ব। সো দেখো তো স্টাডিটা কি আমাদের প্রেজেন্ট ফর্মে আছে না ফার্স্ট ফর্মে আছে? আমরা জানি স্টাডি পড়াশোনা করা, স্টাডিড, সো ইটস ফার্স্ট ফর্ম। ওকে, আমাদের স্টাডিটা কি আছে? ফার্স্ট ফর্মে আছে। তো ফার্স্ট ফর্মে যখন আছে তখন আমরা যখন কোশ্চেন করব তখন আমরা বি ভার্ব হিসেবে কি ইউজ করব বলো তো? ক্যান ইউ গেস? ওকে, আই উইল হেল্প ইউ, আমি হেল্প করছি তোমাদের। হিয়ার ইজ সাম অক্সিলারি ভার্ব। দেখো বি ভার্ব আমাদের কোনগুলো? আমি জানি তোমরা এগুলো জানো, তারপরেও তোমাদেরকে আবার রিকল করছি যেন তোমাদের স্মরণে আসে। বি ভার্ব কি আছে আমাদের? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। দেন হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, অ্যান্ড ডু, ডাজ, ডিড। ডু আমাদের যদি প্রেজেন্ট ফর্মে থাকে আমাদের ডু, ডাজ ইউজ করতে হবে। আর যদি ফার্স্ট ফর্মে থাকে ভার্ব তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি ইউজ করব? ডিড ইউজ করব। ওকে, হ্যাভ ইউ গট ইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আই হোপ ইউ হ্যাভ গট ইট। সো এই সেন্টেন্সে কি আমরা ভার্ব খুঁজে পেয়েছি? আমাদের মেইন ভার্ব হচ্ছে স্টাডিড, আর স্টাডিড আছে কি? ফার্স্ট ফর্মে আছে। তো ফার্স্ট ফর্মে আমরা অক্সিলারি ভার্ব কি ইউজ করব? ডিড ইউজ করব। থ্যাংক ইউ সো মাচ। দেন আমাদের সাবজেক্ট, পড়াশোনা করে, কে পড়াশোনা করে? কে দিয়ে প্রশ্ন করলে যখন তুমি উত্তর পেয়ে যাবে সেটাই হচ্ছে কি আমাদের সাবজেক্ট। সেটা ব্যক্তি, বস্তু, প্রাণী, যে কোনো জিনিসই হতে পারে। সো পড়াশোনা কে করে? এস এম সুলতান। তাহলে এস এম সুলতান হচ্ছে আমাদের এখানে কি? সাবজেক্ট। দেন মেইন ভার্ব স্টাডিড, যেহেতু আমরা ডিডটা বসিয়ে ফেলেছি, ডিডটা আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে চলে এসেছে, তখনই কিন্তু আমাদের মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। এটা সবসময় মনে রাখবে, আমরা যখনই ডিডটা ইউজ করব তখনই আমাদের মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে করতে হবে, নাহলে কিন্তু তোমাদের আনসার ভুল হয়ে যাবে, কোশ্চেনটা ভুল হয়ে যাবে। ওকে, সো হোয়ার, দেন ডিড, দেন এস এম সুলতান, দেন স্টাডি। ওকে, সো লেটস সি দ্য আনসার। Where did S.M. Sultan study? Okay, have you got it? I hope you have got it. And next question, next statement, number 3. পড়ো, read the statement. Statementটা পড়ো তো। S.M. Sultan died in 1994. Okay, S.M. Sultan died in 1994. Okay, in this sentence which word is the underlined word? দেখো তো এই সেন্টেন্সে কোন শব্দটা আন্ডারলাইন করা আছে? ওকে, ইউ আর কারেক্ট, ইন 1994। এখানে কি একটা সময় উল্লেখ আছে। সো যখন সময় উল্লেখ থাকবে তখন আমরা কোন ডব্লিউএস ওয়ার্ডটা ইউজ করব? ক্যান ইউ রিমেম্বার দ্যাট? ওকে, ইউ আর কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। সময় কখন বোঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে হোয়েন দ্বারা কোশ্চেন করতে হয়। ওকে, হ্যাভ ইউ গট ইট? যখনই সময়ের নিচে আন্ডারলাইন করা থাকবে তখনই আমরা ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হোয়েনটা ইউজ করব। ওকে, হিয়ার ইজ হোয়েন। হোয়েন মিন কখন। সো আমরা উই আস্ক টাইম, আমরা যখন সময় জানতে চাইবো বা সময়ের নিচে আমাদের আন্ডারলাইন করা থাকবে তখনই আমরা হোয়েনটা ইউজ করব। ওকে, উই আস্ক অ্যাবাউট টাইম।
Okay, have you got it? And let's see the structure. আমরা স্ট্রাকচারটা দেখে নিই. At first we will write when, then auxiliary verb, then subject, then main verb, then extension. তাহলে আমাদের প্রথমে আমরা কি লিখব? WH ওয়ার্ড লিখব, দেন আমরা সাহায্যকারী ভার্ব লিখব, দেন আমরা সাবজেক্ট লিখব, দেন আমরা মেইন ভার্ব লিখব, দেন আমরা বাকি যে অংশ থাকবে সেই অংশ লিখব. সো দেখো এই সেন্টেন্সে আমাদের আন্ডারলাইন করা শব্দ আমরা পেয়ে গিয়েছি. এরপরে আমরা ভার্বটা সিলেক্ট করে ফেলবো. ভার্বটা সিলেক্ট করো. ভার্ব কোনটা এখানে? এস এম সুলতান 1994 সালে মারা গিয়েছিলেন. সো এখানে ভার্বটা হচ্ছে ওকে, ইউ আর কারেক্ট, ডাইট. ভার্বটা হচ্ছে কি এখানে আমাদের ডাইট. আমরা ভার্ব পেয়ে গিয়েছি. এখন দেখো ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে না ফার্স্ট ফর্মে আছে? ওকে, ইউ আর কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ. সো আমাদের ভার্বটা কি আছে? ফার্স্ট ফর্মে আছে. আমি একটু আগেই বলেছি যখন আমাদের ভার্বটা মেইন ভার্বটা ফার্স্ট ফর্মে থাকবে তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি ইউজ করব? ক্যান ইউ রিমেম্বার দ্যাট? ওকে, থ্যাংক ইউ সো মাচ. আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করব ডিড. ডিডটা হচ্ছে এখানে কি সাহায্যকারী ভার্ব. দেন সাবজেক্ট, কে মারা গিয়েছিল? ওকে, ইউ আর কারেক্ট. এখানে ইন দিস সেন্টেন্স এস এম সুলতান ইজ দ্য সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন এক্সটেনশন. ওকে, সো লেটস সি দ্য আনসার. when অক্সিলারি ভার্ব হিসেবে কি আসছে? ডিড, দেন এস এম সুলতান. যেহেতু আমি আগে বলেছি আমাদের ডিডটা যখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসবো আমাদের প্রেজেন্ট ফর্মে ভার্বটা মূল ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্মে হবে. ওকে, সো when did এস এম সুলতান die? ওকে, okay, let's see the number 4 statement. Number 4 statement কি আছে দেখো তো? Can you see the screen clearly? Okay, কি আছে দেখো তো? read the statement, পড়ো একটু. Okay, you are correct, thank you so much. এস এম সুলতান established শিশু স্বর্গ. এস এম সুলতান established শিশু স্বর্গ. দেখো in this sentence which word is the underlined word? এই সেন্টেন্সে কোন শব্দটা আন্ডারলাইন করা আছে? ওকে, ইউ আর কারেক্ট, শিশু স্বর্গ. শিশু স্বর্গ এটা কি একটা প্রতিষ্ঠান. তাহলে এস এম সুলতান কি করেছিলেন? শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেছিলেন. দেন ইন দিস সেন্টেন্স এই সেন্টেন্সে আমরা কোন ডব্লিউএস ওয়ার্ডটা ইউজ করব? ক্যান ইউ গেস? তোমরা কি অনুমান করতে পারছো? একটু চিন্তা করো, থিঙ্ক ইউরসেলফ. Okay, you are correct, thank you so much. In this sentence we will use what mean? কি? তাহলে এস এম সুলতান established শিশু স্বর্গ. এস এম সুলতান কি প্রতিষ্ঠা করেছিলেন? কি প্রতিষ্ঠা করেছিলেন? আমরা যখন শিশু স্বর্গকে বাদ দিয়ে দিব তাহলে এস এম সুলতান প্রতিষ্ঠা করেছিলেন কি? যখনই কি আসবে তখনই আমরা কি ইউজ করব? হোয়াট ইউজ করব. ওকে, here is a picture. We ask about animals, things, actions, profession, etc. ওকে, আমরা হোয়াটটা কখন ইউজ করব? কোনো প্রাণী, বস্তু, অ্যাকশন, প্রফেশন, পেশা সম্পর্কে জানার জন্য আমরা কি করব? হোয়াট দিয়ে কোশ্চেন করব. ওকে, here is a picture. Animals, things, then actions, professions. এই চারটা জিনিসের ক্ষেত্রে আমরা কি করব? হোয়াট দিয়ে কোশ্চেন করব. Have you got it? Okay, thank you so much. Here is a structure. At first we will write what. Okay, আমরা প্রথমে কি লিখব? what লিখব, then auxiliary verb লিখব, then subject লিখব, then main verb, then extension. Okay, so দেখো in this sentence আমরা কিন্তু আমাদের আন্ডারলাইন করা শব্দ পেয়ে গিয়েছি, সেটা বাদ দিয়ে দিবে. এখন এস এম সুলতান established. In this sentence what is the verb? Okay, you are correct, established is a verb. এখন established আমাদের কোন ইয়েতে আছে দেখো তো? প্রেজেন্ট ফর্মে আছে না ফার্স্ট ফর্মে আছে? যেহেতু শেষে কি ইডি যোগ আছে, সো এটা আমাদের কি আছে? ফার্স্ট ফর্মে আছে. সো আমি একটু আগেই বলেছি যখন আমাদের মেইন ভার্ব ফার্স্ট ফর্মে থাকবে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি ইউজ করব? ওকে, যদি এটা প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে আমরা কি ইউজ করতাম? ওকে, ইউ আর কারেক্ট, আমরা ডাজ ইউজ করতাম. যেহেতু আমাদের এটা ফার্স্ট ফর্মে আছে এখন আমরা ডিডটা ইউজ করব. সো অ্যাট ফার্স্ট উই উইল রাইট হোয়াট, দেন অক্সিলারি ভার্ব ডিড, দেন সাবজেক্ট কি আছে? কে প্রতিষ্ঠা করেছিলেন? ভার্বকে যখন তুমি কে দিয়ে প্রশ্ন করবে তুমি সাবজেক্ট পেয়ে যাবে. তাহলে প্রতিষ্ঠা করেছিলেন, কে প্রতিষ্ঠা করেছিলেন? ওকে, ইউ আর কারেক্ট, ইউ হ্যাভ ডান ভেরি গুড জব. এস এম সুলতান. হোয়াট ডিড এস এম সুলতান? যেহেতু ডিড চলে আসছে আমাদের ভার্বটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে. থ্যাংক ইউ সো মাচ. স্টাবলিশ অ্যান্ড দেন এক্সটেনশন, যদি বাকি অংশ থাকে তুমি বাকি অংশ বসিয়ে দিবে.
Okay, let's see the answer. What did Assam Sultan establish? What did Assam Sultan establish? Okay, thank you so much. Okay, and last one. Last statements. Okay, read the statement. Statement ta paro. Okay, thank you so much. She is 18 years old. Okay, I repeat again. She is 18 years old. তার বয়স 18 বছর। এটা তো একদম ইজি, তাই না? আমরা যখন বয়স জানতে চাইবো তখন আমরা কি ইউজ করব? কোন WH ওয়ার্ডটা ইউজ করব? Can you guess? Okay, excellent. Your answer is absolutely correct. We will use how old. We will use how old. যখনই বয়সের নিচে আন্ডারলাইন করা থাকবে তখনই আমরা কি দিয়ে প্রশ্ন করব? How old দিয়ে প্রশ্ন করব। Asking age, বয়স জানার জন্যই কি করব আমরা? How old দিয়ে, বয়সের নিচে যখন আন্ডারলাইন করা থাকবে তখনই আমরা how old দিয়ে কোশ্চেন করব। Okay, here is the structure. আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। Let's see. At first we will write how old, then main verb, then subject. দেখো তো, in this sentence which word is the main verb? দেখো এখানে যেহেতু 18 ইয়ার্স আমরা বাদ দিয়ে আন্ডারলাইন করা, এটা বাদ দিয়ে দিলাম আমরা। তারপর কি আছে? she আছে, is আছে, old আছে। এখন ওকে, ইউ আর কারেক্ট। is the main verb. আমরা জানি isটা হচ্ছে be verb, কিন্তু এই সেন্টেন্সে isটাই হচ্ছে কি আমাদের মেইন ভার্ব। সো how old, দেন মেইন ভার্ব কি আছে? is, দেন সাবজেক্ট। কার বয়স 18 বছর? ওকে, ইউ আর কারেক্ট, she। তাহলে আমাদের আনসারটা কি হবে? Okay, you are correct. Thank you so much. You have done very good job. How old is she? How old is she? Okay? Have you got it? আমি আশা করছি, I hope you have got the lesson. Okay, now it's time to give you a homework. Here is a homework for you. ওকে, আজকে আমরা যে কয়টি WH ওয়ার্ডস আমরা ডিসকাস করেছি, WH কোশ্চেন আমরা তৈরি করেছি, সেখান থেকে তোমাদের জন্য আমি আরও কিছু WH কোশ্চেন স্টেটমেন্ট নিয়ে এসেছি। তোমাদের কাজ হচ্ছে কি WH কোশ্চেন তৈরি করা। ওকে, সো রাইট ইট অন ইউর নোটবুক অর টেক আ স্ক্রিনশট। ওকে, এবং অবশ্যই কি করবে? সেন্ড ইট ইন দ্য বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল পেজ। ওকে, তোমরা হোমওয়ার্কটা অবশ্যই বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পেজে সেন্ড করে দিবে। ওকে, হ্যাভ ইউ রিটেন? আই হোপ ইউ হ্যাভ রিটেন। Okay, my dear students, I hope you have enjoyed the lesson and this topic was so important for you. Okay, and that's all for today. See you in the next class. Bye bye.